নমস্কার। আমি আগেও বলেছি, যারা আমার রেগুলার শ্রোতা হবেন আমার ইউটিউব চ্যানেলে বা রেগুলার যারা ইউটিউব চ্যানেল দেখেন, তারা যদি কোনো কোশ্চেন করেন তাহলে আমি এখানেই তার জবাব দেব। এটা আগেও অনেকের কোশ্চেনের জবাব দিয়েছি। যারা রেগুলার দেখেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাদের জন্যে আমি অলওয়েজ জবাব দিই। আজকেও যেরকম কোশ্চেনগুলো এসছে, একটা হচ্ছে পীযূষবাবু কোশ্চেন করেছেন যে তার পার্টিসান স্যুট 5 বছরের বেশি চলছে, হাইকোর্টে 227 করা যাবে কিনা। পীযূষবাবু, আপনাকে একটা কথা বলি, আগে দেখতে হবে মামলাটা কি স্টেজে আছে। পিটিশন হিয়ারিংয়ের স্টেজে আছে না প্রিএম্পটারি হিয়ারিংয়ের স্টেজে আছে। যদি পিটিশন হিয়ারিংয়ের স্টেজে থাকে এবং একই পিটিশন যদি 2-3 বছর ধরে পেন্ডিং থাকে, হিয়ারিং না হয় বা হিয়ারিং হয়ে অর্ডার না হয়, সেক্ষেত্রে আপনি আর্টিকেল 227-এর মাধ্যমে স্পিডি ডিসপোজালের অর্ডার আনতেই পারেন। সেখানে কিন্তু কোর্ট স্যুটের অর্ডার দেবে না, মানে স্যুট ডিসপোজ করার অর্ডার দেবে না, অ্যাপ্লিকেশানগুলো ডিসপোজ করার অর্ডার দেবে। কারণ পেন্ডিং অ্যাপ্লিকেশান যদি থাকে তাহলে স্যুটের সাক্ষী শুরু হয় না। ওই জন্যে আপনাকে বলতে হবে যে কিসের জন্যে পেন্ডিং আছে, অ্যাপ্লিকেশান হিয়ারিং না স্যুট হিয়ারিং। এবং অ্যাপ্লিকেশান হিয়ারিং হলে সাধারণত কোর্ট অর্ডার দিয়ে দেয়। তবে পার্টিসান স্যুটের ক্ষেত্রে 4-5 বছরটা কোনো ব্যাপার নয়। পার্টিসান স্যুট অনেক দিন ধরে চলে, যেটা আগেও আমি বলেছি। আর আপনি যদি দেখা যায় যে স্যুট শুরু হয়ে গেছে বা ইস্যু ফ্রেম হয়ে গেছে, স্যুট শুরু হয়নি বা স্যুট সাক্ষী শুরু হয়ে গেছে এখনও শেষ হয়নি, বহুদিন ধরে চলছে, সেক্ষেত্রে আপনি আর্টিকেল 227 করতেই পারেন। সেখানে কোর্ট অর্ডার দেবে যে স্যুটটা তাড়াতাড়ি শেষ করতে, 6 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, যেরকম কোর্ট মনে করবেন। যদি দেখা যায় সেই অর্ডার দেবার পরও স্যুট শেষ না হয় বা অ্যাপ্লিকেশানগুলো কমপ্লিট না হয়, তাহলে আপনার অপশান হচ্ছে আবার একটা 227 করা, করে কোর্টের দৃষ্টি আকর্ষণ করা। অথবা যে কোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডার যদি এখন স্পেসিফিক অর্ডার থাকে, তাহলে সেই জজের অর্ডারের এগেনস্টে আপনি কন্টেম্পটও করতে পারেন যে হাইকোর্টের অর্ডার মেনে এই জজ সাহেব কাজ করছে না। তাহলে আপনার প্রবলেমটা সলভ হবে এবং খুব দ্রুত মামলার নিষ্পত্তি হবে। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন।